যুদ্ধের পঞ্চম দিন। চারিদিকে শত্রুদের চিতা জ্বলছে মহারাজ। বিধবা স্ত্রীলোকদের রোদন পাণ্ডুপুত্রদের হৃদয়ে বিদীর্ণ করছে। এরূপ প্রতিভাত হচ্ছে যে ওনাদের শিবিরের মশালার জ্যোতির পরিবর্তে অন্ধকারকে আরো গাঢ়তর করে তুলেছে মহারাজ। এই অন্ধকারই ওদের ভাগ্যকে ঘিরে ধরবে সঞ্জয়। তাতশ্রীকে প্রতিরোধ করার শক্তি স্বয়ং ইন্দ্রেরও নেই। যুদ্ধের ষষ্ঠ দিন। মহামহিম, পাণ্ডবদের 3 অক্ষৌহিনী রয়ে গেছে। যদি আপনি তাদের ধ্বংস করেন তাহলে এই যুদ্ধ সমাপ্ত হয়ে যাবে। না গুরুদ্রোণ, এই যুদ্ধ ততদিন অবধি সমাপ্ত হবে না যতদিন না যুধিষ্ঠিরকে বধ করা হয়। আর আমায় যুধিষ্ঠিরকে বধ করতেই হবে। যুদ্ধের সপ্তম দিন। 7 দিন পূর্বে আমাদের নিকট 7 অক্ষৌহিনী সেনা ছিল। এখন কেবল 2 অক্ষৌহিনী সেনা রয়েছে, যেখানে ওদের নিকট এখনো 9 অক্ষৌহিনী সেনা রয়েছে। আমরা অনেকবার পিতামহের উপর প্রহার করার চেষ্টা করেছি, কিন্তু অসফল হয়েছি। তবে কি পিতামহের কোনো সমাধান নেই বাসুদেব? প্রত্যেক প্রশ্নেরই উত্তর থাকে জ্যেষ্ঠ। কেবল উচিত সময় উচিত প্রশ্ন উত্থাপন করা অনিবার্য। বাসুদেব, যতক্ষণে উপযুক্ত সময় আসবে আমাদের নিকট সৈন্যই থাকবে না। আমাদের শীঘ্রই পিতামহকে বধ করতে হবে। অষ্টম দিন। মহামহিমের পরাক্রম দেখে সবাই আশ্চর্য হচ্ছে মহারাজ। এতদিন যাবৎ না তো ইনি কোনো আহার গ্রহণ করেছেন আর না তো নিদ্রা গেছেন, তথাপি ওনার বৃদ্ধ শরীরে এত শক্তি কোথা থেকে জন্ম নিচ্ছে মহারাজ? এটা যুদ্ধ নয়, আমার তাতশ্রীর তপস্যা সঞ্জয়।
এর ফল আমার পুত্ররা ভোগ করবে। মাতা, পিতামহ ভীষ্ম রণভূমিতেই কেন দাঁড়িয়ে আছেন? ওনার জল, আহার তথা বিশ্রামের আবশ্যকতা নেই? পিতামহ নিজের কার্যের দণ্ড ভোগ করছেন পুত্রী। এই রণভূমিতে ওনার হাতে যতবার মৃত্যু ঘটবে, যদি একবার উনি স্বয়ং মৃত্যুর অনুভব করতে পারেন। কিন্তু কেন মাতা? উনি এরূপ কি কার্য করেছিলেন? মহামহিম ভীষ্ম কুরুবংশের সমৃদ্ধি, সত্তা ও ধর্মের দ্বারপাল স্বরূপ, কিন্তু মোহবিষ্ট হয়ে উনি অধর্ম, অসত্য আর প্রপঞ্চকে হস্তিনাপুরে প্রবেশ করতে দিয়েছেন। এই ভুলের দণ্ড ভোগ করছেন উনি আজ। জীবিত আছেন যতদিন মহামহিম, না তো ওনার নিদ্রা আসবে, না বিশ্রাম প্রাপ্তি হবে। যুদ্ধের নবম দিন। নিজের অস্ত্র ত্যাগ করো পুত্র, আমি তোমাকে বধ করতে চাইছি না। পিতামহ, আমি মৃত্যুর ইচ্ছে নিয়েই শিবির থেকে বেরোই প্রতিদিন। অবশ্যই আপনি আমাকে বধ করতে পারেন, আমি প্রস্তুত। আমার সাথে দ্বন্দ্ব করুন পিতামহ, আমাকেও নিজের সামর্থ্য প্রদর্শনের সুযোগ করে দিন। আমি এই রণভূমিতে নিজের সামর্থ্য দেখানোর জন্য দাঁড়িয়ে নেই। এই যুদ্ধ আমার কর্তব্য, আমার পরাক্রম নয় অর্জুন। আমি অপারগ পুত্র, যেই হস্তিনাপুরের সম্মুখে অস্ত্র ওঠাবে আমায় তাকে বধ করতেই হবে।
আমার ধর্ম সত্য, আর এই কারণে আমাকে কেউ পরাজিত করতে পারবে না। আমি আপনাকে পরাজিত করতে পারি। আপনাকে বধ করার হেতু আমার কোনো অস্ত্রেরও আবশ্যকতা নেই। এই রথের চক্র দ্বারাও আমি আপনাকে বধ করতে পারি।